মালদার হরিশচন্দ্রপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন 5 জন, আটক করা হয়েছে 4 জনকে। রাস্তার ধারে একটি জমিকে কেন্দ্র করে এই বিবাদের সৃষ্টি। রাস্তার ধারে 8 কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত। জমি নিয়ে মজিবুর রহমানের সঙ্গে সরফরাজ আলমের গন্ডগোলের অভিযোগ। সরফরাজের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। মজিবুরকে দোকানে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ। মজিবুরের কান কেটে নেবার অভিযোগ সরফরাজের বিরুদ্ধে। হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানাতে গিয়েও দুপক্ষের মারপিট। শিশু মৃত্যুতে উত্তেজনা হাওড়ার মল্লিক ফটকে এবং 3 বছরের এক শিশুকে বাইকের ধাক্কা, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় যে অভিযুক্ত তার আদালতে তার জামিন হয়ে যায় এবং তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আরিয়া দাহের পর এবার কামারহাটি, জয়ন্ত সিং এর পর এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। মদ খাবার প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে মারধর করা হয় এবং তিনি এই মুহূর্তে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। যে অভিযোগ উঠেছে যে 25 নম্বর ওয়ার্ডে মদের ঠেক, নিয়মিত সেই মদের ঠেক বসত, প্রতিবাদ করায় মারধর করা হয়। বাড়ি ফেরার পথে ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে পরিবারের তরফে। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, জয়ন্ত সিং এর পর এবার রোহিত সিং, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তুমি জানো যে কামারহাটিতে জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এলাকায় অত্যাচার চালানো এবং দাদাগিরি। শুধু তাই না, এই মুহূর্তে জয়ন্ত সিং জেলে থাকলেও তার অনুগামীরা এখনো সক্রিয়, মাঝে মধ্যেই হামলা চালানোর ঘটনা ঘটে। ঠিক একইভাবে বেলগড়িয়া এলাকায় অর্থাৎ কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে জয়ন্ত সিং এর পর এখন রোহিত সিং এর নাম সামনে এসেছে। গতকাল রাতে বেলগড়িয়ার কলোনি বাজার এলাকা, যেটা কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সেখানে এক যুবক বাড়ি ফিরছিল। সেই সময় তাকে রোহিত সিং এর অনুগামীরা রাস্তার মধ্যে ফেলে মারধর করে, রড দিয়ে মাথায় আঘাত করা হয়, তার চোখ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নিয়ে যাওয়া হয় স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এবং অভিযোগ যে এই 25 নম্বর ওয়ার্ডে মদ গাঁজার জুয়ার ঠেক চলছিল এবং দীর্ঘদিন ধরে এই যুবক প্রতিবাদ করে আসছিল। আর এই সমস্ত অসামাজিক কাজকর্ম চালাতো রোহিত সিং এর অনুগামীরা এবং সেই প্রতিবাদ করা, তার পাশাপাশি পুজোর চাঁদা চাওয়া হয়েছিল, সেই চাঁদা দিতে অস্বীকার করায় ওই যুবকের ওপর বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। এই মুহূর্তে যে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক ভর্তি রয়েছে এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ রোহিত সিং এর অনুগামীরা এই হামলা চালিয়েছে। জয়ন্ত সিং এর পর রোহিত সিং এর নাম সামনে এসেছে সেই একই কামারহাটি এলাকাতে। আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই রোহিত সিং সহ 6 জনের নামে পরিবারের তরফ থেকে বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। তদন্ত শুরু করেছে বেলগড়িয়া থানার পুলিশ। তদন্ত নিয়ে পুলিশ জানাচ্ছে যে কোনো চাঁদা শুরু হয়নি। কালী পুজোর কমিটি গঠন করাকে কেন্দ্র করে গত বছর গন্ডগোল হয়েছিল এবং তাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক এবারেও সেই কমিটি গঠনকে কেন্দ্র করে গন্ডগোল, তার জন্য এক যুবককে 6 জন মিলে মারধর করে। কিন্তু রোহিত সিং এর নাম কেন এসছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে এলাকার বাসিন্দাদের বক্তব্য যে 25 নম্বর ওয়ার্ডে বহিরাগত যুবকদের আড্ডা দিনকে দিন রাত বাড়ছিল। এলাকার মানুষ এই নিয়ে সরব হয়েছিল এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। রোহিত সিং এর তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যদিও ওই আক্রান্ত প্রতিবাদীর পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে যে চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি গোটা বিষয়টি দেখেছেন, তিনি চান অভিযুক্তরা শাস্তি পাক।